ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলের নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুরের মুখ নিঃসৃত শ্রীহস্ত লিখিত কিছু অভয় বাণী পাঠ নিয়ে। আজ তোমাদের সামনে পাঠ করব ঠাকুর এর স্বহস্ত লিখিত অভয় বাণী। ঠাকুর আমাদের কি কি উপদেশ দিয়ে গেছেন, কি কি বলে গেছেন, যা আমরা শুনলে বা পড়লে আমাদের ইহলোক এবং পরলোক দুই পথ প্রশস্ত হবে। আজ আমি পড়ব শ্রী ঠাকুরের স্বহস্ত লিখিত অভয়বাণী। তার আগে আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম, মাতা ঠাকুরানীর চরণে অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম ও সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেককে চরণে যথাযোগ্য ভালোবাসা প্রণাম ও জয় গুরু জয় মা সম্ভাষণ। শ্রী শ্রী ঠাকুরের বাণী। অভয় বাণীর অভয় তানে ঘুচায়েছ মৃত্যু ভয়, তোমার প্রতি শিষ্য আজি তোমার কৃপায় মৃত্যুঞ্জয়। গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয় বাণী, শান্ত তৃপ্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী। তোমার অভয় বাণী প্রদানিবে চিরদিন, নিরাশার আশায় দোতনা শুনিছে মা ভয়ী ধ্বনি। লোভিবে ভকত বৃন্দ পরা শান্তি পরা শান্তনা। জয় গুরু জয় মা। ঠাকুরের অভয় বাণী প্রথম খণ্ড। বৎস, সম্মুখে স্নিগ্ধ আলো বিকশিত, সে আলোতে সুপ্রশস্ত অনেক পথ দেখিতে পাইতেছি। সুতরাং আমার ও আমার বলিতে যারা আছে তাদের আর জড়তার সময় নাই। সম্মুখে অসংখ্য কাজ, ভাই ভাইকে হাত ধরিয়া, মা কাঁধে করিয়া মায়ের কোলে তুলিয়া দিতে হইবে। রজগুণে ধ্বংসে পৃথিবী ব্যাপী শাস্তিক গুণের বিকাশ অবশ্যম্ভাবী। মহাযুদ্ধের পর ধর্মরাজ্য স্থাপন প্রকৃতি অসম্ভবাবী ফল। শ্রীগুরুর কার্য গুরুতর রূপে বর্ধিত হইয়া চলিল। আর অনুতাপ অনুশোচনার সময় নাই। কেবল মাত্র মা মা রবে তোমরা জাগিয়া ওঠো, তোমাদের স্বরূপ জানাও। তোমরা ব্রহ্মময়ীর ছেলে, এতদিন মোহ নিদ্রায় ঘুমাইয়াছিলে। গুরু কৃপা যখন নিজের স্বরূপ জানিয়াছ, তখন আর কেন? আলস্য ত্যাগ করিয়া, সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করিয়া উঠিয়া পড়ো। মা মা রবে মায়ের ছেলেদের ঘুম ভাঙাইয়া দাও। মা মা রবে মায়ের আগমন বঙ্গে ঘোষণা করো। মায়ের নামে দিক দিগন্ত প্রতিধ্বনিত করো। দিন দিন সংসারের সমস্যা কঠিন হইতে কঠিনতর হইয়া পড়িতেছে। সাধারণের কষ্টের অবধি নাই। ভাবি মঙ্গলের সুবাতাস বহিতে শুরু হইয়াছে। ভবিষ্যতে সকল দিকেরই মঙ্গল, সব বিষয়ে সুবিধা হইবে, তাহার সূচনা দেখা যাইতেছে। অচিরেই ভগবানের মঙ্গল আশীর্বাদ উদ্ভাসিত হইবে। তখন সাধারণের অন্য সমস্যাও পূরণ হইবে। এই দুর্দিনে যাহারা টিকিয়া যাইবে, খাইয়া পড়িয়া বাঁচিয়া থাকিবে, তাহারা নব সূর্য উদয়ের প্রথম অবস্থা দেখিয়া উৎফুল্ল ও আনন্দিত হইবে। আর যাহারা সদ্গুরুর কৃপায় ও চিত্তশুদ্ধির গুণে ভগবানের আবির্ভাব প্রত্যক্ষ অনুভব করিবে, তাদের তো কথাই নাই। সামান্য অন্ন বস্ত্রের কথা তো কাহারও মনে থাকিবে না। বৎস, তোমরা হিন্দুর ছেলে, শাস্ত্রানুসারে দেখিতে পারিবে কি ধর্মের পদাশ্রয় লইয়া কে সংসারে সুখী ছিল? বরং ধার্মিকেরাই পদে পদে দুঃখ কষ্টে পিষ্ট হইয়াছে।
স্বয়ং শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকিয়াও পাণ্ডব ও দ্রৌপদী কি বিড়ম্বনা ভোগ করিয়াছে জানো না কি? তবে তোমাদের দুঃখটাকে আমারই প্রদত্ত পুনঃ পুনঃ জানাইয়া ফল কি? আমি তোমাদের শত্রু নহি, শুধু শিষ্য নও, প্রাণাধিক পুত্রতুল্য স্নেহ করি। যদি তোমাদের সকল দুঃখ দূর করিবার ক্ষমতা থাকিত, তবে কি নিশ্চেষ্ট হইয়া ছেলে মেয়েদের দুঃখ দেখিতে পারিতাম? তোমাদের এই জন্ম জন্মান্তর সঞ্চিত কর্মরাশির ভিতর হইতে কি প্রকারে ত্যাগের পবিত্র পথে উন্নীত করিব ভাবিয়া আকুল হই। তৎপর তোমাদের অত্যাচার যাহা হোক, যাহাই করো, যে পথেই চলো, আমি তোমাদের মঙ্গল কামনা করিব। তোমাদের জন্য জগৎ মাতার নিকট কাঁদিব, আর কি করিতে পারি? জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক শেয়ার মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও। আর নতুন ভক্ত শিষ্য বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ভিডিও দেওয়ার মাত্রেই নোটিফিকেশান তোমাদের সর্বপ্রথমে পৌঁছে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় মা।